বাড়িতে আগেভাগে ফিরেছিলাম স্ত্রীকে সারপ্রাইজ দেবো বলে, কিন্তু কলিং বেল না টিপে ভেতরে ঢুকে যা দেখলাম তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। দেখলাম সে এক পাহাড় সমান এঁটো বাসন নিয়ে একা দাঁড়িয়ে আছে। আমার অনুপস্থিতিতে আমার আপন মানুষগুলোই তাকে বাড়ির কাজের মেয়ে বানিয়ে রেখেছে। যখন শুনলাম মা তাকে ধমক দিয়ে বলছে, তোর ভাগ্য ভালো যে এখনও এ বাড়িতে টিকে আছিস, তখনই বুঝলাম আমার রক্তের সম্পর্কের মানুষগুলো আসলে কতটা অকৃতজ্ঞ আর নীচ হতে পারে। আমি রিদওয়ান, বয়স 35, দুবাইয়ের একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। 4 বছর আগে তিশাকে বিয়ে করেছিলাম। তিশা সাধারণ এক গ্রামের মেয়ে, যার কোনো ঐশ্বর্য বা আভিজাত্য কিছুই ছিল না, কিন্তু ওই আমার জীবনে আলো এনেছিল। যখন আমার কিছু ছিল না, শূন্য পকেট থেকে শুরু করেছিলাম, তখনই এই মেয়েটা আমার হাত শক্ত করে ধরেছিল। আজ যখন আল্লাহ আমাকে অঢেল দিয়েছে, আমি প্রতিজ্ঞা করেছিলাম ওকে পৃথিবীর সেরা সুখ দেব। চাকরির প্রয়োজনে আমাকে দেশের বাইরে থাকতে হয়, তাই তিশাকে আগলে রাখার জন্য আমি আমার বানানো বড় অট্টালিকার মতো বাড়িতে মা রাবেয়া বেগম আর বোন ফারজানার সাথে থাকার ব্যবস্থা করেছিলাম। বিদেশ যাওয়ার সময় মা কেঁদে কেঁদে আমায় বলেছিলেন, বাবা রিদওয়ান, তুই একদম চিন্তা করিস না, তিশা তো এখন আমাদের মেয়ে, ওকে আমরা রাজকন্যার মতো করে রাখবো। আমিও অন্ধের মতো তাদের বিশ্বাস করেছিলাম। প্রতি মাসে আমি প্রায় 5 লক্ষ টাকা পাঠাতাম, যাতে বাড়ির খরচ চলে, কাজের লোকগুলোর বেতন দেওয়া হয়, আর তিশা যেন ওর মনের মতো করে রাজার হালে চলতে পারে। আমি চেয়েছিলাম ও যেন অভাবের দিনগুলো ভুলে গিয়ে রানীর মতো থাকে। সেই ভয়ঙ্কর বিস্ময়, কাজের কন্ট্রাক্ট 1 মাস আগে শেষ হয়ে যাওয়ায় আমি কাউকে কিছু না জানিয়ে হুট করে আমাদের বিবাহবার্ষিকীতে বাড়ি ফিরি। বিমানবন্দর থেকে সোজা যখন বাড়ির দরজায় দাঁড়ালাম, আমার হাতে তখন দামি ব্র্যান্ডের ব্যাগ আর সোনার গয়না, তিশার জন্য কোনো সারপ্রাইজ গিফট। বেলা তখন দুপুর 3টা। ড্রয়িং রুমে ঢুকে দেখি অদ্ভুত নিস্তব্ধতা, কিন্তু বাগান থেকে হাসাহাসি আর গানের শব্দ আসছিল। মা আর বোন তাদের সব